মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ না জওয়ানেরা, এ নিয়ে কোনো চিন্তা করার কিছুই নাই। যুগে যুগে অনেক বড় বড় জালিমরা এসেছিল, যুগে যুগে অনেক অত্যাচার জুলুম হয়েছিল। আজ আপনারা এখানে বসে বসে আল্লাহর কথা শুনছে, আমি আল্লাহর কথা বলছি, আপনারা বসে বসে নবীর কথা শুনছে, আমি নবীর কথা আলোচনা করতে লেগেছে। মনে রাখবেন, এত সহজে কোরআন দ্বীন ইসলাম আপনারা পাননি গো। অনেক বাধা যন্ত্রণা হয়েছে, আজ যন্ত্রণা শিখি মাত্র সবে শুরু হয়েছে। এই শুরু হওয়ার জন্য আমরাই গাফলতে। কেন? আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্ট করে ইনসাফকে আমাদের কাছে রেখেছিল, অনেক কষ্ট করে ইনসানিয়াতকে আমাদের কাছে দিয়েছিল, অনেক কষ্ট করে সত্য ধর্ম ইসলামকে দিয়েছিল, কিন্তু আমরা তার গুরুত্বকে বুঝলাম না। আমরা সর্বসময় তাদের সঙ্গে উঠা বসা করলাম, যাদের ভিতরে ভেতরে রক্তে রক্তে ইসলামকে ক্ষতি করার ষড়যন্ত্র রয়েছে। রাত 12টা 1টা 2টো তাদের খেলা থেকে বোম ফাটাতে লাগলা, তাদের খেলা থেকে আনন্দ করতে লাগলা। যারা কিনা কোটি কোটি টাকা ডোনেট করে ইসলামকে মিটাবার জন্য যেসব সংগঠনগুলো রয়েছে তাদের ঘরে, আমরা তাদের জন্য ময়া কাঁদা কানতে লাগলা। যারা ক্ষমতার আসনে বসে সর্বসময় ধরে ইসলামের মসজিদ, মাদ্রাসা, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগেছে। তাই মনে রাখবেন, আল্লাহর দিন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে কোনো মা এমন সন্তানকে পয়দা দেয়নি, দিতে পারবে না যে সন্তানের দ্বারা আল্লাহর দিনকে মিটানো যাবে বা মিটতে পারবে। তবে হ্যাঁ, মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের দুশমনদের ঘরে যে বাহবা দিয়েছেন আমার আল্লাহ, তাদের হাতে তোমাকে আমাকে মিটিয়ে দেবে। শুনছো তো নাকি? তোমাকে আমাকে মিটাবে আল্লাহ। কেন? তোমার আমার দ্বারা যারা শক্তিশালী হয়েছে, খেয়ে দিয়ে মোটা হয়েছে, বুঝতে পারছেন তো নাকি? আল্লাহর প্রতিশোধ নেবে যে তোরা আমার ইসলামের দুশ্মনকে বাহাবা দিয়েছিলি, দাঁড়া, ওর হাতেই তোকে মিটাবো। ইসলাম মিটবে না, তুমি এটা মনে রেখে দিও। আমার দেশেরই বাবরি মসজিদে প্রথম যে আঘাত দিয়েছিল জানেন না? তাকে আল্লাহ ইমানের কলেমা পড়ালো, 100টা মসজিদ করলো সে আবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, বুঝতে পারছেন তো নাকি? আল্লাহকে আমেরিকার বুশ বলেছিল আমেরিকায় মুসলমান রাখবো না, ইসলাম রাখবো না, আর বুশের কন্যাকেই আল্লাহ ইসলাম কবুল করিয়ে মুসলমান বানিয়ে কোরআনের হাফেজাও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত ক্ষমতাশালী, বুঝতে পারছেন? তা আজ যারা তোমাদের সহযোগিতায় ফুলে ফুপে মোটা হয়েছে, তোমাদেরই সহযোগিতায় যারা ক্ষমতার আসনে বসেছে, তোমাদেরই সহযোগিতায় যারা সেলিব্রিটি হয়েছে, তোমাদের সহযোগিতায় যারা কোটি কোটি টাকা ইনকাম করে ইসলামের দুশ্মনদের ঘরে সহযোগিতা ওই সব ফান্ডে দিচ্ছে, এসব তোমার আমার সহযোগিতা ছাড়া বাপ কেউ উঠতে পারেনি। তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটাবে, ইসলামকে না। ইসলাম ছিল, আছে, থাকবে, এটা তুমি মাথায় রেখে দাও। যুবকেরা, এটা আজকে নতুন নয়। ইসলাম বলতে আমরা মনে করি দাড়ি টুপি, মসজিদ, মাদ্রাসা, না, শুধু এতটুকু নয়। ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলছে আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম তো অন্নহীনকে অন্ন দিবার না। এ যুবকেরা, ইসলাম মজলুমের পাশে দাঁড়াবার না, ইসলাম জালিমের বিরোধী করার না, ইসলাম মা বাপকে ভালোবাসার না, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাবার না, ইসলাম সম্প্রীতি করার না, ইসলাম মানব বন্ধন করার না, ইসলাম গরিবকে সাহায্য করার না। যদি অন্য ধর্মের হয় दूसरे गैर मुल्क का भी हो, गैर मजहब का भी हो, हाँ किसी धर्म के साथ उनकी तवल्लुक भी हो, अगर वो गरीब है, कमजोर है, दुर्बल है, उसी को साथ दे के मोहब्बत करना, उसी के पास खड़े हो जाना, इसी का नाम भी इस्लाम है। जुबकीरा तरुणेरा,
कोई भी हो अगर भूखा है, मुसलमान हो, क्रिश्चियन हो, हिंदू हो, जैन हो, कोई भी हो, अगर भूखा है तो उसको खाना देना, इसी का नाम है इस्लाम। हमारे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम বসে আছেন, একজন মানুষ এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, इस्लाम में सबसे अच्छा काम क्या है? इस्लाम में सबसे भालो काज की, इस्लाम में सबसे अच्छा काम क्या है? मेरे नबी ने फरमाया, जो शख्स भूखा है उसको खाना खिलाओ, ये सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। नमाज के बारे में नहीं बोले, रोजा के बारे में नहीं बोले, हज के बारे में नहीं बोले। ये सबसे अच्छा रोजा है, सबसे अच्छा नमाज है, सबसे अच्छा हज करना है, नहीं फरमाया। मेरे नबी ने फरमाया, भूखा जो है उनको खाना खिलाओ, ये इस्लाम का सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। उस शख्स ने फरमाया, अगर भूखा गैर इस्लाम है तो? मेरे नबी ने फरमाया, मैं तो कह रहा हूं इंसान, जो इंसान भूखा है उसको खाना खिलाओ। मैं तो ये नहीं फरमाया जो मुसलमान भूखा है। अरे इंसान का मतलब है मुस्लिम है, हिंदू है, क्रिश्चियन है, दलित है, और जो किसी मजहब से उनकी तवल्लुक हो, अगर कोई भी इंसान हो भूखा है तो उसको खाना खिलाओ, यही इस्लाम का सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। ওই মানুষটা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার নূর নবীর কদমে এলে বললেন, যে ধর্মে গরিবকে খানা খাওয়াটা সব থেকে ভালো কাজ, অপরের হেল্প করা, ওই ধর্ম থেকে আমি দূরে থাকতে চাইনি, সেও কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান ঘরের ছেলে, इस्लाम में सबसे अच्छा काम जो भूखा है उसको खाना खिलाओ, और हर मुसलमान अभी क्या कर रहे हैं? दूसरे की खाना छिनाने की कोशिश कर रहे हैं। अगर खुद के लिए नहीं किए हैं तो अपने लीडर के लिए कर रहे हैं ना, করছো না করে নে। গরিবকে কিনে লাও, গরিব থেকে লুটে লাও, গরিবকে আরো গরিব করো, এসব কাজে আমরা লেগেছি না লেগিনি? তাহলে এর জন্য আল্লাহ আমাদের মিটাচ্ছে, এর জন্য আল্লাহ আমাদের মিটাচ্ছে। একটা ওসিলা, একটা বাহানা, কারো বাহানা দিয়ে কারো ওসিলা দিয়ে করছে। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তাহলে আমাদের যেই লাট সাহেবই হোক না কেন, খোদার বিনা হুকুম ছাড়া কি করে আমাদের পিছনে লাগতে পারে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আমাদের কর্মের ভোগ আমরা করছি, আমাদের কর্মের ফল আমরা পাচ্ছি, তাহলে এ থেকে রেহাই কি হবে? হ্যাঁ, রেহাই আছো তো, বললাম তো। আসুন, তওবা করুন, ফিরে আসুন, নূর নবীকে অনুসরণ করুন, আল্লাহ নবীকে প্যার করুন। নবী যে আখলাক চরিত্র দেখিয়েছে, ওই আখলাক চরিত্রে জীবন করুন, আল্লাহ আবার সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তিনি, যিনি ফিরাউনের মতো রাজাকে নীল নদে ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, সেই আল্লাহ আছে না নাই? বলবেন তো? ए जुबाकेरा, दुनिया में ऐसा कोई हुकूमत है जो मेरे रब ताला से पावर ज्यादा है? अच्छा ना कि আমার আল্লাহর থেকে পাওয়ার কোন হুকুমতের আছে নাকি? এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ তো তিনি যে কিনা এমন করে নমরুদকে খোড়া মশা দ্বারা মেরেছে, সেই আল্লাহ আছে না নাই? তাহলে আমাদেরকে যদি সাহায্য করে, যে যতই লাপাক, আল্লাহ সাইজ করতে সময় লাগবে, কিন্তু আমাদেরকে তো ইব্রাহিম খলিল বা তার অনুসারীদের মতো হতে হবে, তো মুসা কালিম বা তার অনুসারীদের মতো তো হতে হবে। কিন্তু আমরাই যদি আল্লাহর বিরুদ্ধে, আমরাই যদি দ্বীনের বিরুদ্ধে হই, তাহলে আল্লাহ সাহায্য করবে কেন? আল্লাহ নবী জানালেন, মুমিনদের উপরে আল্লাহ সাহায্য হয়। মুমিন কারা? নবী আমার জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, এমনকি ছেলে পুলে থেকে সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে
পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে যেকে ভালোবাসে তার অনুসরণ করে চলে। আমরা রাসূলুল্লাহকে যদি ভালোবাসি তাহলে আমাদের উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লেবাসে, আখলাকে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে ফলো করেন। আমার আল্লাহ পাক যুগে যুগে নবীদের পরীক্ষা নিয়েছে। হ্যাঁ, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে, তবে এই পরীক্ষায় মজবুত হবে, দাঁড়িয়ে থাকতে হবে। মনে রাখবেন, আমার নবী পাক যখন সিজদায় যেত, আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের মাথাতে পচা দুম্বার ভুঁড়িকে চাপিয়ে দিত। ওই পচা ভুঁড়ি দুম্বার দুর্গন্ধ বেরোতে থাকতো। আল্লাহ নবীর মাথা তুলতে বড় কষ্ট হতো, নবী পাকে নিঃশ্বাস নিতে বড় কষ্ট হতো। আল্লাহ নবী এমন করে বেশ কিন্তু সিজদায় পড়ে থাকতো। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছেলে, তিনি আগে এসে আব্বার মাথা থেকে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে সরিয়ে সরিয়ে নামিয়ে দিত। তারপরে নবী আমার মাথা তুলতেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, তাহলে ভেবে দেখুন আমার নবী, নূর নবী, দয়া নবীর ওপরে কতটা কষ্ট হয়েছে। তারপরে ইসলাম তুমি আমি পেয়েছি। কতটা কষ্ট হচ্ছে। আজকে সেই ইসলাম আমাদের মধ্যে কই? এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, নবী পাক পাহাড়ে গিয়ে গাছে পাতা ফল মূল খেয়ে মাস কাটিয়েছে। কি জন্য আমার নবী পাক এত কষ্ট করতে হয়েছে? আল্লাহ নবী হক কথা বলেছিল, নাই কথা বলেছিল, এতিম গরীব অসহায়দের পক্ষে নবী আমার কথা বলেছিল, বিধবাদের অধিকারের কথা বলেছিল। এ যুবকেরা, তরুণেরা, এই পৃথিবীর জমিনে অন্যায়কে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জমিনে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই জন্যে নবী পাকের উপরে এত জুলুম অত্যাচার হয়েছে। আর সেই নবীর উম্মত হয়ে যদি আমরা জালিমদের সঙ্গে আজ উঠা বসা করি, আল্লাহ তো আমাদের উপরে নারাজ হয়ে যাবে, আমাদের রুচিটা ছোট হয়ে যাবে, আমাদের সংসারে অশান্তি হবে, কোটি কোটি থাকলেও বা শান্তি পাবেন না। তাই বলবো, পরিবর্তন হন, আমার নবী পাককে পেয়ার করুন। আহা, নবী পাক কত কষ্ট করেছে, সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী, নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী যখনই কেঁদেছে, চোখে পানি তোমার আমার জন্য ছিল। উম্মত হিসাবে কোনদিন কি একা একা নিরিবিলে নিঝুমেতে নবীর ওপরে দরুদ পড়তে পড়তে কি কেঁদেছো? আহা, আমার নবী আমার কত কষ্ট করেছে, এটা ভেবে কি কখনো কেঁদেছো? আমার নবী শিশুবেলার কথা মনে করে কি কখনো কেঁদেছো? আমার নবী উহুদের ময়দানে দন্দা মুবারক শহীদ হয়েছে, এটা মনে করে কি কখনো কেঁদেছো? আমার নবী পাক তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে, এটা মনে করে কি কখনো কেঁদেছো? এ নওজওয়ানেরা, অথচ হাজার হাজার মুসলমান ঘরের যুবকেরা রাত দুটোর সময় কাঁদছে। কি হয়েছে রে বাবা? বাপ মরে গেছে না মা মরে গেছে? না 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 না, ও কাঁদতে কাঁদতে বলছে আমি ভালোবাসি ব্রাজিলকে, হেরে গেছে, আর্জেন্টিনাকে ভালোবাসি, হেরে গেছে, তাই কাঁদছি। এমন মুসলমান আছে না নাই? এই মুসলমানকে যদি আল্লাহ মিটাবার জন্যে এই জালিমকে বসাইতো, অসুবিধে কি হচ্ছে? আমার আজ কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কারো খাইনি, কারো লিইনি, কারো খাইনি, কারো লিইনি, হাকিকাতটা বলছি। হাই রে মুসলমান, কোন দিনের জন্য একটা মুসলমান কাঁদলে, হ্যাঁ, যাহা আমার নবী
তায়েফের জমিনে কত মার খেয়েছে, রক্তাক্ত পুরো জুতো মোবারক রক্তে বসে গেছে, তার জন্য কাঁদে। যিনি আজও কাঁদছে রওজা মোবারক, রাত দুটোই কাঁদছে, কেন? আমার ব্রাজিল হেরে গেছে। অথচ ব্রাজিল 24 ঘন্টা ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করছে। আমার আর্জেন্টিনা হেরে গেছে, সব সময় চাইছে ইসলামকে মিটাবো। আমি জানি ও দেশগুলো পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ মিটে দিতে পারে, ইসলাম মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের এই হাকিকাতের জন্য আপনাদের উপর জুলুম হচ্ছে না হয়নি? কথা বলেন। এই যুবকেরা পরিবর্তন হন, এখনো সময় আছে। আল্লাহর রাস্তায় পরিবর্তন হন, আল্লাহ নবীকে প্যার করেন, ভালোবাসেন, নবীর সুন্নতে জীবন গড়েন, নিজের পরিবার বাচ্চা মা বাপ লিহাজি করে দিয়ে থাকেন, হালাল ইনকাম করাতে ব্যস্ত থাকেন। ডেলি 1000 টাকা ইনকাম হয়ে গেছে তো কি হয়েছে, 2000 ইনকাম করার জন্য ব্যস্ত থাকেন, তবে হালাল 2000 যদি হয়ে যায় 10,000 হালাল ইনকাম করার ডেলি ব্যস্ত থাকে। হালাল ইনকাম করাটাও ইবাদত, মনে রাখবেন। আপনার প্রয়োজন যতটুকু আছে বাকিটা গরিবকে দিন, আপনার যতটুকু প্রয়োজন আছে বাকিটা দিনের রাস্তায় খরচ করেন। এটা একটা নেকির কাজ, এখানে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ দেয়া নিয়ামতকে নিয়ে হারাম কাজে লাগাবেন না, জালিমদের পেছনে খরচ করবেন না, ইসলাম বিরোধীদের সহযোগিতা করবেন না। এ যুবকেরা, কেউ যদি তোমার রুজির রাস্তা বন্ধ করে দেবে মনে করো, মনে রাখবে রিজিকের মালিক হলো আমার আল্লাহ। কেউ যদি একটা দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ 1000টা দরজা খুলে দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। আমাকেই দেখো না, আমার 500-র উপরে জলসা প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে। কত জলসা? 500-র উপরে। আমি কি বসে আছি? আগে তো শুধু বাংলাই করতাম, এখন বাংলা ছেড়ে দিয়ে বাইরে বাইরে সব জায়গাতেই যাচ্ছি আল্লাহ করে। তাতে কেউ যদি মনে করে একটা দরজা বন্ধ করব, 1000টা দরজা খুলে দিয়ে যিনি আমায় ঘোরাচ্ছেন তিনি কে? জোরে চিৎকার দিয়ে বলুন কে? তো সেই আল্লাহ আপনার নয়? তিনি আপনারটা খুলতে পারে না? আমি ভাই অজ করে যাবো, আপনি শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার। 10টা বাজবে নেমে যাবো। কথা বুঝছেন না? বোঝেন না? সারা জীবনটা যিনি তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী জীবনের একটা কথা মনে পড়েছে। নবী আমার একদিন কাবা শরীফটা তওয়াফ করতেছিল। কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার চাঁদানেতে, কাবার সামনেতে আল্লাহ পাককে সিজদা করে মাথাটা নত করে দিয়ে নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, আমার নবী পাক কেন কাঁদেন আল্লাহ পাক তিনি জানে। তবে বাসাইতে শান হলো আল্লাহ পাক তিনি তিনার গোলাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসে। হযরতে জিবরাইল চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লেগেছে। আল্লাহ নবী বলেছিল, জিবরাইল রে আমি কেন কাঁদি এটা আমার আল্লাহ পাক জানে। কি সমস্যা হলো? সাইডে আসো, এই ছেলে, এই সাইডে সাইডে। ও কি আমাদেরই ছেলে? আর আমাদেরও ছেলেদের দোষ আছে। তোর সেজে গুজে আসতে পারিস নি জলসায়? বুঝাও তো যাবে না যে কে কার মধ্যে ঢুকে বসে আছে। একটু সেজে গুজে এলে তো বোঝা যায় এগুলো কোন খ্যাতের, কিন্তু বুঝাও যাচ্ছে না। কি দুনিয়া এসে গেল আল্লাহ।
আর এই সময় আল্লাহ আমাকে পেটিয়েছে, কত জ্বালা জ্বলবো। হ্যাঁ, এ যুবকেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আলোচনা দিকে কান দিন। সময় যে মূল্য দিতে পারে না অবশ্যই সে বিপদগ্রস্ত হবে, কোনো শিক্ষিতা নেই। এটা মনে রাখবেন যে সময়কে গুরুত্ব দেবে, সময় তাকেও সময় মতো ঠিক জায়গায় পৌঁছে দেবে। সময়ে গুরুত্ব দিবা শিখুন। তাই বলে দিয়ে যায়, জেনে রেখে দেন, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করলে, ও হযরত জিবরাইল রে, আমি কেন কাঁদি আল্লাহ জানে, তবে যখন তোমাকেও জানাতে চেয়েছে জিবরাইল শোনো, আমার আল্লাহ পাককে যে জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি, এই কান্নাটা আমার গুনাহগার উম্মতীদের জন্য কেঁদেছি। এ হযরত জিবরাইল, দুনিয়ার জমিনে যখনই কেঁদেছি, আমার উম্মতীদের জন্য কেঁদেছি। আমি রাসূলুল্লাহ জীবনে এমনও দিন গেছে 3 দিন না খেয়ে পেটে পাথরকে বেঁধে খাটিয়েছি, তথাপিও খাবার জন্য কাঁদিনি, দোয়া চাইনি। ও হযরত জিবরাইল, আমার জমিনে এমনও খন গেছে, আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত তা ঘরে খাবার সমস্যা হয়েছে, তথাপিও আমি আল্লাহর কাছে কেঁদে দোয়া চাই না। আমি যখনই দোয়া চেয়েছি, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতিদেরকে মাফ করে দিন, আল্লাহ আমার উম্মতিদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমার উম্মতিদেরকে নাজাত দিয়ে দিন। এ জিবরাইল রে, আজ আমি কাবা শরীফটা ত্যাগ করতে করতে হঠাৎ করে মনে পড়ে যায় আদ জাতির কথা, সামুদ জাতির কথা। এভাবে বিগত দিনে নবী আলাইহিস সালামের উম্মতিরা তারা আল্লাহকে ভুলে গিয়ে নবীদের কথা অমান্য করে চলার জন্য, মন দিয়ে পয়েন্টটা শুনবেন, আল্লাহকে ভুলে গিয়ে অন্য নবীর উম্মতিরা তাদের নবীর কথা না শোনার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাব গজব দিয়ে শেষ করে দিয়েছে। আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, নবী লূত আলাইহিস সালামের কওমকে শেষ করে দিয়েছে। এ হযরত জিবরাইল, আমার উম্মতের মধ্যে থেকে অনেক উম্মতিরা তারা আমি রাসূলুল্লাহর কথাকে অমান্য করবে, আল্লাহ পাকের রাস্তা থেকে অনেক দূরে সরে যাবে। আল্লাহ যেন আমার উম্মতিদের উপরে আযাব গজব দিয়ে শেষ না করে দেয়, এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদতেছি। এ যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ আদ জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে, সামুদ জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে। এমন করে তারা বিরাট বড় বড় ক্ষমতাশালী ছিল। আজ থেকে কিছু কম বেশি 5000, 7000, 10,000 বছর আগে পাহাড়কে কেটে কেটে তারা ঘর করেছিল। এখনো তাদের সেই তৈরি করা ঘরগুলো এখনো আছে। এত বিশাল বিশাল শক্তিশালী তারা ছিল। একটা মানুষ ছিল 60 ফুট 70 ফুট করে লম্বা। মনে রাখবেন, তাদেরকে আল্লাহ পুরো জাতিটাকে মিটিয়ে দিয়েছে। আমার আল্লাহ তোমাকে আমাকে কবেই মিটিয়ে দিত, কেননা আমি যা করছি ওই নবীর উম্মতরা দেখলেও লজ্জিত হতো। আল্লাহ পাক কেন মিটাইনে? শুনে রেখে দাও, আমার নবী পাক যখন বলেন জিবরাইল রে, আল্লাহ যেন আমার উম্মতিদেরকে শেষ না করে দেয়, ধ্বংস যেন না করে দেয়, আমি রাসূলুল্লাহ তাহলে কাদের কাছে কলেমা নিয়ে যাব? আমার আল্লাহ জানিয়ে দিলে, এ আমার হাবিব, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যদি একটা বান্দা বান্দি দিল থেকে আমাকে আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ ততদিন পর্যন্ত তার জন্য দুনিয়া খেয়ে বাকি রাখবো। আরো জোরে বলুন সুবহান। আজকে দুনিয়ায় পানি হচ্ছে তাদের জন্য হয় যারা দিল থেকে আল্লাহ রসুলকে ভালোবাসে।
আজও দুনিয়ায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে। মনে রেখে দিও তাদের জন্য হচ্ছে যারা আল্লাহ ও রসুলকে দিল থেকে ভালোবাসে। শুনছেন তো নাকি? কিন্তু বিবেক কি বলছে? যে নবী আমাকে আপনাকে এত ভালোবেসেছে, সেই নবীর জন্য তুমি আমি কি করলাম? কি করলাম? এই যুবকেরা, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবী পাকের দরবারে গেলেন। সাহাবা হুজুররা বসে রয়েছেন। ওই দরবারে সাহাবা হুজুররা আমার নবী পাকের ইজাজত নিয়ে কথা বলতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন কিছু কথা বলবো। আল্লাহ নবী ইজাজত দিলে এক একটা সাহাবা হুজুর এক একটা কথা বলতে লেগেছে। কোন সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মনে হয় আমি সর্বসময় যেন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, কিয়াম করব, রুকু করব, সিজদা দেব, তাসবিহ পড়ব, কিরাত পড়ব। আল্লাহ নবী বড় শুনে খুশি হতে লেগেছে, কেননা যারা বলতে লেগেছে বিগত দিন তারা তো এক আল্লাহকেই ভুলে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, কোন সাহাবী উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মনে হয় বছরে 5টা দিন ছাড়া এমন করে 12 বছর রোজা রেখে কাটাবো। আল্লাহ নবী বড় খুশি হতে লাগলেন। আর একজন সাহাবী উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় কাবা শরীফ তওয়াফ করতে ভালো লাগে। এক এক সাহাবা হুজুর এক একটা কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক ওখানে ছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আপনি ইজাজত দেন আমি আবু বকর কিছু বলবো। কি বলবে বাবা বলুন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় মনে হয় আপনার নূরের কদমের কাছে বসে বসে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আরো ভালো লাগে হুজুর, সর্বসময় আপনার কদমের কাছে থাকবো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আরো একটা কাজ ভালো লাগে। কি ভালো লাগে? এ আবু বকর সিদ্দিক কি বলেছিল শোনো। শুনছেন তো নাকি? মাইক আওয়াজে বুঝতে পারছেন তো? এখন আমি মোহাব্বতের কথা বলছি, সাহাবাদের কথা বলছি, এতে আপনাদের কারো অসুবিধা হচ্ছে? কেন? অনেকে তো মনে করে যে হুজুরের ছেলে এসেছে, সে বিভিন্ন মসলা মাসাইল, নামাজ রোজা কথা বলে যাবে। বাবা, আমি কি নামাজ রোজার কথাও বলছি না? বলিনি, হ্যাঁ, কিন্তু মনে রাখবেন ওগুলোর থেকেও আগে হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নবীর মহব্বত ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ইতিহাস হাদিস আমরা দেখেছি, তারিখে হাদিস খুলুন। আমার নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হলেন হযরত আবু বকর সিদ্দিক। আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হলেন আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন না? কি গো, শুনেছেন না? শুনেন না? দুজনই রাসূলের হাতে বায়াত হলেন। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছেন। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের ময়দানে গেছেন। এখন তো জিহাদ কথা ভারতে বলতেই ভয় করছে। ভারতবর্ষে অনেক আছে জিহাদ কথা বলতে ভয় করছে। কেন? কিসের সমস্যা? যদি কেউ মূর্খ থাকে তাকে শিখিয়ে দাও না। জিহাদ মানে চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা। কি চেষ্টা করা? সমস্ত অন্যায় থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করা। এটা হলো জিহাদে আকবার, সব থেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো
বলো, বুঝাও। যদি কোনো মূর্খ না জেনে থাকে তাকে তো জানানো দরকার। তো ভাইয়েরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। শুনছেন তো নাকি? হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে, আবু বকর সিদ্দিকও দান করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে, আবু বকরও রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলের হাত দিয়ে কলেমা পড়েছে, আবু বকর রাসূলুল্লাহর হাত ধরে কলেমা পড়েছে। কিন্তু মজার বিষয়টা মন দিয়ে শুনেন, আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের খবর পাচ্ছে। কারণ কি? কিছু বুঝতে পারছেন আমার অস্ত নাকি? না সব কাজের দিকে মন পড়ে আছে? এ যুবকেরা, হালাল রুজি তো ইনকাম করতে হবে, এর জন্য চেষ্টা তো করতে হবে। তবে মনে রাখবে, যতটা আছে না যতটা ছেড়ে যা না পাচ্ছ, ওর থেকে হালকা চেষ্টা করো। বাকি সময়টা তুমি দরুদের উপরে থাকো, নামাজের উপরে থাকো, কোরআন তিলাওয়াতের উপরে থাকো। মনে রাখবে, আমার আল্লাহ তোমাকে গায়েবী খাজানার মালিক বানিয়ে দেবে। চেষ্টা তো করতে হবে, কিন্তু যেভাবে আমরা আচড়াতে লেগেছি